কুষ্টিয়াচার খোকসা কুমারখালী আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ মোহাম্মদ আনোয়ার খান গ্রাম থেকে গ্রামান্তরে সক্রিয়ভাবে গণসংযোগ চালাচ্ছেন। ভোরে কুয়াশা ভেদ করে মানুষের দোরগোড়ায় পৌঁছে নিজের বার্তা তুলে ধরছেন তিনি। দলীয় নেতাকর্মীদের মতে তার সামাজিক ও ধর্মীয় সম্পৃক্ততা ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলছে। বিস্তারিত দেখুন মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুষ্টিয়া-৪ খোকসা কুমারখালী আসনের রাজনৈতিক মাঠ দিন দিন সরগরম হয়ে উঠছে। এই বাস্তবতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ মোহাম্মদ আনোয়ার খান নির্বাচনী প্রচারণায় সক্রিয় উপস্থিতি জানান দিচ্ছেন। শীতের কুয়াশা উপেক্ষা করে ভোরের আগেই তিনি ছুটে যাচ্ছেন গ্রাম থেকে গ্রামে, সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যবহৃত হাতপাখা প্রতীকটি সহজে চেনা হওয়ায় সাধারণ ভোটারদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছে। এই প্রতীকের সঙ্গে যুক্ত ধর্মীয় ও নৈতিক ভাবমূর্তি অনেক ভোটারের আস্থার জায়গা হয়ে উঠেছে বলেও তারা মনে করছেন। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী আনোয়ার খান শুধু নির্বাচনের সময়ই নয়, দীর্ঘদিন ধরে সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় মাহফিল, স্থানীয় সংকট এবং বিভিন্ন সামাজিক সমস্যায় তাকে নিয়মিত মানুষের পাশে দেখা গেছে। এর ফলে গ্রামীণ জনগোষ্ঠী এবং প্রবাসী নির্ভর পরিবারগুলোর মধ্যেও তার গ্রহণযোগ্যতা বেড়েছে। বিশ্লেষকদের ধারণা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে তরুণ ও ধর্মপ্রাণ ভোটারদের সমর্থন হাতপাখা প্রতীকের পক্ষে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। নির্বাচন যত এগিয়ে আসছে, কুষ্টিয়া-৪ আসনের রাজনৈতিক সমীকরণও তত নতুন মাত্রা পাচ্ছে। আমি মোহাম্মদ আনিসুর রহমান সোনা, ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা পৌর সভাপতি। ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা কুমারখালী মনোনীত প্রার্থী আলহাজ আনোয়ার খান ইতিমধ্যেই মানুষের মণিকুঠায় জায়গা করে নিয়েছে। প্রায় 10 বছর যাবৎ আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে বিগত দিনে আমরা দেখেছি শিমুলিয়া একটা মসজিদ করে দিয়েছে তার নিজ অর্থায়নে, এবং এটা স্কুল করে দিয়েছে। শিমুলিয়া হাই স্কুলে দোতলা বিশিষ্ট একটা স্কুল করে দিয়েছে। আসলে এই আমাদের আলহাজ আনোয়ার খান যে হাতপাখার এমপি প্রার্থী, সে সাধারণের মানুষের জন্য কাজ করতে চায়। তার এবারকার বার্তা যে এবার এমপি হবে জনগণ আর সে হবে খাদেম। এবার খোকসা কুমারখালীবাসীর মানে সাধারণ মানুষ হবে এমপি আর উনি হবে খাদেম, সেই হিসাবে কাজ করে যেতে চাচ্ছেন উনি। আসলে তার কথা না বললেই নাই। আমরা এখানে দাঁড়িয়ে আছি আপনার 4 নম্বর খোকসা 4 নম্বর ওয়ার্ড এবং 3 নম্বর ওয়ার্ড, পাশাপাশি 3 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড একই পাশাপাশি। এখানে আসলে মানুষের দুঃখ দশা, যার টিন নাই বাড়িতে, এখানেই পাশাপাশি 60টা বাড়িতে টিন দেওয়া হয়েছে। তার অনুদানের কথা বলে শেষ করা যাবে না। সে এমপি হলে সাধারণ মানুষের জন্য ভালো। গরিবের পাশে দাঁড়াই। আমি চাই যে উনি যেভাবে আছে আরও কিছু হোক, আরও বড় হোক। আল্লাহর কাছে এই শুকরিয়া আদা করি। আর আমাদের গরিবের পাশে দাঁড়াই, অনেকের পাশে দাঁড়াইছে কিংবা আমাদের পাশেও দাঁড়াইছে। আশা করি এর চাইতে ভালো কিছু উনি করুন। হাসিকে দাঁড়ানোর একটু সহযোগিতা হয়, সেটাই আমার ভালো, সেটাই আমরা চাই। হাসিকে সহযোগিতা করেছে, আমরা হাসিকে ভাঙা ঘরে ছিলাম, আমার টিন দান করেছে, আমরা উপকার পাইছি। আমরা হাসিকে তার পাশে দাঁড়ানোর জনতাই চাই। খোকসা কুমারখালী 4 আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আলহাজ আনোয়ার খান তিনি এমপি ক্যান্ডিডেট মনোনীত হয়েছেন। তিনি দীর্ঘ 10 থেকে 12 বছর এই খোকসা কুমারখালী মানুষের সাথে কাজ করতেছেন। তিনি বিভিন্ন গরিব অসহায় মানুষের মাঝে তিনি সমাজসেবামূলক কাজ করতেছেন। এরই আলোকে আপনারা হয়তো জানেন যে উনি খোকসা কুমারখালীতে অসংখ্য অগণিত যারা রিক্সা চালক আছে এদের 1 বছরের যে আপনার ট্যাক্স সেটা তিনি মওকুফ করে দিয়েছেন। তিনি তার নিজ অর্থায়নে তিনি এই ট্যাক্সটা তিনি পরিশোধ করে দিয়েছেন। এমনকি যেখানে মানুষ অসহায়, দরিদ্র, বাড়িতে চাউল নাই, ডাউল নাই, যেখানে যে সমস্যা হয় সবার আগে আলহাজ আনোয়ার খান তিনি ছুটে যান। এমনকি গরিব অসহায় মানুষ, খোকসা কুমারখালী মানুষ, তার কাছে তারা যে দাবি নিয়ে যায় তিনি তার ব্যক্তিগত অর্থায়নে তিনি তাদের সেই দাবিগুলো, তাদের সেই সাহায্যগুলো তিনি সঙ্গে সঙ্গে পূরণ করেন। যদি কোনো মানুষ তার বাড়ির খাবার না থাকলে সে তাৎক্ষণিক কিনে দিচ্ছে। আসলে
প্রতিটা জায়গায় যেমন আমি কিছুদিন আগে একটা জায়গায় 35টা 13টা দোকানের 35 বার টিন আমি নিজে হাতে তার পিছনে পিছনে গেছি, দেখে আসছি। 35টা দোকানের চিনি পুরো টিন দিয়ে দিয়েছে। আসলে খোকসা কুমারখালী প্রতিটা মানুষের হৃদয়ের স্পন্দন হয়ে দাঁড়াইছে আলহাজ আনোয়ার খান। আসলে সে যদি খোকসা কুমারখালী এমপি হতে পারে, আমি মনে করি খোকসা কুমারখালী প্রতিটা মানুষের জনদরদি হিসেবে নেতা হিসেবে পরিচিত। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।